মুহূর্তে দেরি করা যাইব না, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাইতে হইব, জান্নাতের হুরদেরকে সাজতে বলো, জান্নাতের দারোয়ানকে সাজতে বলো, জান্নাতের গেটটা সাজাও। আমার বন্ধু আইব, আসমান সাজাইয়া দাও, কারণ আমার দামি মেহমান আইব, আমার বন্ধু নবী আইব। আল্লাহু আকবার কম। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরায়া আমজা পাই। অনেকে কষ্ট পঞ্চক্রোশী বাসীর মনে কষ্টে সীমানাই, অনেকে কষ্ট সলপবাসীর মনে কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই। আমরা নবী নবী কইরায়া আমজা পাই। চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার। তাহলে আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবীর কেমন দাম রে ভাই? মিরাজের ঘটনা যদি পড়তে পারো আমার ওয়াজটা পাইবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাত্রিতে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী ভালো করে সেই না নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, সব নবীদের সাথে নিয়ে আমার নবী করে ইমামতি। আল্লাহু আকবার কোন বলেন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আসমান খুশি, আল্লাহ আকবার। এবার আমার আল্লাহ খুশি। আল্লাহ আমার নবীকে ডাক দেয়া কয়, আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বুঝতেছেন নি? আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায়, আমার নবী বলতেছে, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে
কই কান্দিয়া গো উম্মতের যা জান্নাত দিয়া উম্মতের যা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী বন্ধুরা রে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা ভালো করে শুনে নাও আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি জিবরাইল আমিন আমার নবীর সাথে তাকায়া দেখে আইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ তোমার বিচারের ইনসাফ আমি বুঝলাম না আল্লাহু আকবার বিচারে ইনসাফ বুঝলাম না আচ্ছা আল্লাহর বিচারে কি কোন ভুল আছে ভাই সত্য কথা বলেন কোন ভুল আছে মুসা নবী কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমার আপনার নবী জিবরাইলকে কয় ভাই জিবরাইল কি কয় এটা কিরা আল্লাহর বিচারে ইনসাফ পাচ্ছে না কি কি কথা কয় এইভাবে আল্লাহর সাথে কথা কয় এটা কিরা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এটাই হলো মুসা কালিমুল্লাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এমনি করে আগেও কথা কইছে জোরে কন্যা সুবহানাল্লাহ এই মুসা নবী অন্য কোন নবীর মতো না রে ভাই ভালো করে শুনা নাও এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে আদম নবীর সাথেও ঝগড়া হয়েছে বুখারীর হাদিস ভালো করে শুনা নাও মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয় আব্বা জান ও আব্বা জান আপনার কারণেই সব বেজাল অনেক পোলাবান আছে দেখবেন ছোটবেলায় কয় আমার আব্বাই সব কথা বল না কে আমার আব্বাই সব তার যে কথা বলে সেটাই ঠিক আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না কথা কোন ঠিক কিনা এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায় পাগল কথা বল না কে কি কয় বাপে কি কয় নাকি মিছা কথা কইতেছি আমি এরকম পোলাবান আছে না নাই বাপে কি কয় মাথা ঠিক নাই ইবি একটা কয় আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও এই মুরব্বিটারে কষ্ট দিস না রে ভাই এ যুবক ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই বাপ মায়ের মনে কষ্ট দিস না আমি ভালো করে বইলা যাই ভালো করে শুনা নাও বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়াও কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা মা এমন একটা দামি সম্পদ বাপটা এমন একটা দামি সম্পদ যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর ওয়াজ করে আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আর আমার নবী বললেন হুমা জান্নাতুকা আমা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কিনা এখন পোলা পান কি হইছে জানো নি বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না এই বাপটা বাড়া যখন মইরা যায় এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় ঠিক কথা বল না কি আছে না নাই চাপাই চাপাই বেরি না দরকার এগারে আর যে হুজুররা খায় এই হুজুরের ভিতরে ভেজাল আছে একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চকরশীর ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও খুব ভালো লাগতেছে তবে একটা জিনিস জানতে চাই ভাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও
এক কইলেই ইমামতি থাকবো না, কথা কোন ঠিক কি আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার যারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক কি আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয়, এর আগে খালি হুজুর করে বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয় এজন্যই, মানে ও জানাজা করে পারবো না, গোসলও করেন পারবো না, কিচ্ছু পারে না। ও আইসে হুজুরের কাছে কাঁদে, আমার আব্বা মরে গেছে। বদমাইশি করা জাগাবো না, না আজকে বেজালে পড়ছে আও, হ্যাঁ আজকে গোসলও করেন পারো না, জানাজাও করাতে পারো না, কতক্ষণ ঠিক কিনা? আজকাল হুজুর ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যা হুজুর জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার 1 নাম্বার বদমাইশ তার নিজের সন্তান দাঁড়ায়, কতক্ষণ না? দেখবেন বাপের জানাজার নামাজ ইমামতি করতেছে হুজুর, আর বদমাইশ বাপের জানাজার নামাজের পিছনে দাঁড়াইছে, কিছুই জানে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, ওইছে তাহলে এবার শেষ তো, কথা কন না কে? এরকম লোক আছে না নাই? না আমার কথা কষ্ট পাইতেছেন? তুমি যেমন তোমার বাপে ফাঁকি দিতে চাও, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিব। হ্যাঁ ইস্তারি করবো দেখা আমার যুবক ভাইরা ঠিক আছে, চলবেনি একটু? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগে এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আরে জরি না কে বিয়ে দিতে চাইছে বাপ, বর্তমান সময়ের কথা। বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তার মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে যে শোনো একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তো মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। আর মা যা কয়, মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? হ্যাঁ তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল, তুমি আর এক পাগল, কথা কন না গিয়া? আমার বয়সই হয় নাই, কালকে হয়তো ফিটার ছাড়ছে, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার হবো, কথা কন না গিয়া? আমি পড়াশোনা করি এখন কমসে কম 12 বছরের ভিতরে যেন আমার বিয়ের কথা আমার সামনে আইন না। হরো কয় বছর? কয় বছর? 12 ঘন্টা পরে সকাল হয়েছে,
ওই স্কুলে যাওয়ার কথা কয়ে ব্যাগ নিয়ে ভাইগে গেছে। আছে না নাই? এখনো বোঝো নাই? বাড়া গেছে এখনো বোঝো নাই? 12 ঘন্টা পরে ব্যাগ নিয়ে উদা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই? বাড়া গেছে আবার ভাঙ্গে গা লাগবো। হ্যাঁ, অল্প গলি মর্দা মানুষ বসে, ভাঙ্গে গলি মাই গিরিয়ে বসে। কথা বল না কে না, কষ্ট হয়ে দিছে মনে হয়। বন্ধুরা রে, বন্ধুরা রে, আমার রাগ করিস না, মানুষ জন্য বলতেছি। এইবারে আদম নবীর সাথে কথা কয় মুসা নবী, কয় আব্বা জান সব কিছু বেজাল আপনি করছেন। কি করলাম? কইছে আপনি গন্ধম ফলটা খাইছিলেন, যদি ওই দিন না খাইতেন তাই তো আমরা জান্নাতে থাকি। আমাদের বাড়ি কোনে? কথা বল না কে? আমাদের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোনে? এরা কইতে হ্যাঁ হ্যাঁ, কি ভাব নিতেছে? আদম নবীকে আব্বা কইতে শরম করে নাকি? ওটা আসল বাবা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আব্বা কইতে মনে লজ্জা করতেছে। বাবা তোমার পাওয়ার জানি। এবার বাপে কয় এই বুড়া, আর আমার হসুরে আব্বা জান, শাশুড়ি কয় আম্মা জান, বিয়ে করছে আবার নূরজাহান। ওরাই তো সব জানের জান, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে আমার হয়। বন্ধুরা রে, কি যুবক ঠিক আছে নি? খালি ওয়াশ করলে তো না, তাহলে তাহলে একটু ভাঙ্গে ভাঙ্গে কওয়া লাগে, বোঝান লাগে নাকি কোন? বন্ধুরা রে, আমার এইবার মুসা নবী কয় আব্বা জান, ওই দিন যদি আপনি ফল না খাইতেন তাই তো জান্নাতি। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা, আমি যে জান্নাতের ভিতরে ফল খাইছিলাম এটা তো কইছি কিনা? হ্যাঁ, এবে এক কথা বল, দেখছোস? মুসা নবী কইতেছে কি কও? আমি কি এমনি এমনি কইতেছি? আমার কাছে দলিল আছে। আমার কাছে কি আছে? জোরে কর। আদম নবীকে তোর কাছে আবার কিসের দলিল? কহ আমার কাছে দলিল ছাড়া আমি কথা কই না। কই মানে? আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবী কিতাব দেয় নাই? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আপনি ফল খাইছিলেন, এই জন্য আমার দুনিয়াতে আসা লাগছে। আদম নবীকে তাহলে তো আর ভুল নাই, ঠিকই তো কইছে নাকি? ওর কাছে দলিল আছে, আর তো দলিল তো আর উল্টাল যাবে না। আদম নবী কইতেছে না ঠিক আছে, কিন্তু আচ্ছা এই কিতাব লিখছে কিরা? আদম নবী কইতেছে মুসা নবীরে যে তোমাকে যে কিতাব দিছে এই কিতাবের লেখক কে? আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয় বাবা আদম, এই কিতাবের লেখক কে জানোনি? বলে কিতাবের লেখক কে, রাইটার কে? বলে এই কিতাবের রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়া কয় এই কিতাবের লেখক হচ্ছে আল্লাহ। যেহেতু আমার আল্লাহ হলো রাইটার, তবে আমি জানতে চাই এই কিতাবটা লেখা হয়েছে কতদিন আগে, জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবী কয় আব্বা জান, ও বাবা আমি শুনতে পাইছিলাম, আমি জানতে পারছিলাম এই কিতাবটাই আমার আল্লাহ তোমার সৃষ্টির 600 বছর আগে লিখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় আমার সৃষ্টির আগে যদি কিতাবের ভিতরে লেখা থাকে তাইলে কি তুমি বোঝো না কোনটা থেকে কি হইছে? আমার আল্লাহ আমারে দিয়া গন্ধম ফল খাওয়াইছে, আমি যদি ওই দিন না খাইতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। কথা কোন ঠিক কিনা? ভাই 11:30 বেজে আছে, বাড়ির মাহফিল, আর কি করবো কোন? আবার আমি যাবো জামালপুর। হ্যাঁ কি কয় এখনো হয় নাই? আপনার কি তবারকের আশায় আছেন?
এ ভাই এই পঞ্চকরশির প্রেমিকেরা দিশাগারা কিশোরীর আশা করে না প্রেম তো করে না। আল্লাহ আপনারা কি খিচুড়ি আসে আছেন? জোরে কম। আমরা কোরআনের পাগল, কথা কন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কর আমিন। আর একটু জোরে কর আমিন। আপনারা যে আওয়াজ দিতেছেন, মহিলারা যে কি রাগটা করতেছে আল্লাহ জানে। আর কথা শুনে এই কি আওয়াজ শুনে কি করলে এতক্ষণ ধরে? এই যে হিয়ে গেলাম। কমছে কি জ্বালা, এতক্ষণ পরে ওয়াজ শোনাইলাম, এ কয় বাইরে যাবো বাইরে যাবো। ও আবার কি কয়, এটাও ঠিক। যার পাওয়ার বেশি হে বাদ যাবার হে পাওয়ার নাই, এরকম আছে না? অনেকেই কিন্তু আছে বইয়ের কাছে ধরা, কথা বল ঠিক কিনা? হ্যাঁ বাইরে যাবেন ভাই, আচ্ছা মতো বাইরে যাবেন। দুটা জিনিস দিয়ে বাইরে না জায়েজ আছে। হ্যাঁ, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। আল্লাহ রসুল বলছে এই দুটা দিয়ে না খাইতে না ভাই। এই দুটাতে বাইরে যাবেন, তাহলে সব পাবেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে মানুষ। আদম নবী কয় ওই দিন যদি আমি না খাইতাম, তুমি মুসাও প্রকাশে পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুসা নবী কয় আসলে তো কথা ঠিক, আসলে কি কথা। আমরা মুরব্বীদেরকে যতই পাগল ছাগল যাই কই, ভাই আপনি আমার কথাটা মিলাই দেখেন, যেই ঘরের ভিতরে মুরব্বী আছে ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে রাখছে। যে ঘরের ভিতরে মুরব্বী নাই, হয়তো মুরব্বীর ইনকাম বন্ধ, আগের মতো খেত খামারিতে যাইতে পারে না, কাজ করতে পারে না, কিন্তু মুরব্বী যতদিন তোমার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতর টিপ টিপ করে আলো চলবে। আর তুমি যে রাস্তার ভিতর দিয়ে চলো, আকাম টুকাম করো, গ্রামের মানুষ তোমার চাপার দাঁত খুলে আলাইতো, কিন্তু তোমার মুরব্বী বাইসে আছে দেখে সার পেতে চাও। কথা বল না? গ্রামের মানুষ তোমার অন্যায় দেখলে চিন্তা করে ওর বাপটা এখনো বাইসে আছে, ওর বাপের কাছে আগে বিচার দেই। আর যেই দিন ওই বটগাছটা হারাইবা, ওই দিন গ্রামের মানুষ আর কোনো মূল্য দিবে না। কথা বল ঠিক কিনা? আমার কথা কি তিতে লাগতেছে? এই কথাগুলো দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আইছে? জোরে কোন। চলেন যাই নামাজের কথা। আমার আল্লাহ কোরআনের কারিমের ভিতর কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসরু সালাতি খামসি আমহুল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ওমর হাদিসটি আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা দিনের মধ্যে 5 বার গোসল করে তার যে যেমন ময়লা থাকে না, আমার নবী কয় যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমরাও পড়বো, বাড়িতে যায় এই ওয়াজ লাগাবো, বাড়িতে আমার আহল বাইত কেউ পড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু আপনি একা পড়বেন, মনে করবেন যে আমি একা জান্নাতে যাবো, না, অত সহজ না। হিসাব করাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি আমল করলে জান্নাতে গেলাম, না, তোমার মেয়ে কোন হালে আছে, তোমার বউ কোন হালে আছে, এগুলোকে আগে ওয়াজ শিখাইতে হবে। কথা কোন ঠিক কিনা?
নিজে বাঁচো, আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। তার মানে ওয়াজ করতে হলে নিজে করতে হবে, নিজে বাঁচতে হবে, বাড়ির ভিতরে ওয়াজ করে তাদেরকেও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীকে আনতে হবে আমার বাড়ি। এইবার জিবরাইল কয় হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, কি কও না, আমার নবী বলতেছে কি কও, আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত করে যাবে? হ্যাঁ, আমার উম্মত রে রেখে আমি যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে। আমার নবী কয় জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত রে ছাইরা যাব তা হইতে পারে না, কারণ আমার উম্মত রে ছাইরা আমি নবী যাইতে পারবো না। আমি যদি আল্লাহর বাড়ি যাই আর আমার উম্মত যদি একটা মারা যায়, আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। কোন জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক তোমার বন্ধু নবী, তোমার বন্ধু নবীর উম্মতে ছেড়ে আসতে চাই না, কারণ সে যেহেতু আপনার বাড়ি আইব, আর তার যদি কোনো উম্মত মারা যায় সে তো সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমি আল্লাহ কথা দিলাম ততদিন মালাকুল মউত আজরাইল রে ছুটি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইব ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইব ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল জীবনে ছুটি পাইছে? আর কোনো ছুটি আছে? সব সময় ডিউটি পালন করে। আমার নবী যখন যাই মিরাজে, আমার নবী যাবে আল্লাহর বাড়ি, মালাকুল মউত পাই ছুটি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। মালাকুল মউত আর আসবে না, একটা মানুষের জান কবজ করা হইব না, কারণ আমার নবী যাইব কার বাড়ি? একসাথে বল, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল
জিবরাইল আমার বন্ধু নবী আইব জান্নাতটা সাজাইতে হইব জান্নাতের হুরদেরকে সাজতে বলো জান্নাতের দারোয়ানকে সাজতে বলো জান্নাতের গেটটা সাজাও আমার বন্ধু আইব আসমান সাজাইয়া দাও কারণ আমার দামি মেহমান আইব আমার বন্ধু নবী আইব আল্লাহু আকবার কোন নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরায়া আমজা পাই অনেকে কষ্ট পঞ্চক্রোশী বাসীর মনে কষ্টে সীমানাই অনেকে কষ্ট সলপবাসীর মনে কষ্টে সীমানাই সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরায়া আমজা পাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে এইবার মালাকুল মউত আজরাইলে ছুরি পাইছে রে ভাই আল্লাহ কয় এই মুহূর্তে তাড়াতাড়ি সাজাও আসমান সাজাও জান্নাতটা সাজাও হুরদেরকে সাজতে বলো বলে কেমনে সাজাবো আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবী ওযু বানায় এই মুহূর্তে যাইব উম্মে হানির ঘরে দেরি করা যাইব না আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি গইরা যায় মাটিতে আমার বন্ধু নবীর ওযুর পানিটা যাইব শরীয়তে মাটিতে গইরা জিবরাইল দেরি করা যাইব না আমার বন্ধু নবীর এই মুহূর্তে ওযুর পানি নিয়ে আসবা আল্লাহু আকবার আরে এই অস্ত সব মাওলানা করে না কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না কতক্ষণ ঠিক কি কি কষ্ট হচ্ছে আপনাদের হইছে তো মহিলারা কইতেছে যে হুজুর জানে আরো আধা ঘন্টা ওয়াজ করে ডাক দেনি আমি মনে করছি যে ভাই মনে একটা খবর দিব যে হুজুর মহিলার বিরুদ্ধে যেভাবে কথা কইছেন ওরা কয় তাড়াতাড়ি সমাজ ছেড়ে দিক তা না উল্টে এত কথা কই যাই আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই কেন আমিন যাক 12টার ভিতরে কিন্তু মোনাজাত ক্লিয়ার হয়ে যাবে এই ব্যবস্থা করে নিয়ে আসেন যাক কোন সে আমার এই ভাইয়ের কথাটা কি আশ্চর্য দেখেন আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আল্লাহ ভাইরে কবুল করুক সবাই কেন আমিন দেখছেন কি পাওয়ারটা মানে সময় চলে যাচ্ছে আরো শুনবো তাড়াতাড়ি মানে আকর্ষণের ভিতর আছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি নবী রে ভাই আমার নবী মিরাজে যাইব 17টা জায়গায় ভ্রমণ করব আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিব যদি কোনো ব্যক্তি এই 17 ফরজ নামাজ নিয়মিত আদায় করতে পারে রে ভাই আমার নবী মিরাজে যাইতে যতটা জায়গায় ভ্রমণ করছে রে বন্ধু প্রত্যেকটা নামাজিওয়ালাকে আমার আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুইনা দে আমার নবী যখন ওযু বানাই রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আর দেরি করা যাইব না আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা আল্লাহু আকবার
জিবরাইল যখন নিয়ে যাই রে, এ আমার পঞ্চক্রোশীবাসীরা, আমার নবীর ওজুর পানি নিয়ে জিবরাইল আমিন কয়, আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে আইছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। আল্লাহু আকবার কম। এক একটা ফেরেশতা এক একটা ডিউটি পালন করে রে ভাই, জানোনি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এ বাজারে সূরা আর রহমানের তাফসীর পড়লে পাইবা, কুল্লু মান আলাইহা ফান, এমন একটা সময় আসবে কিছুই থাকবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালামের মুখের সামনে একটা বাঁশি দেওয়া হয়। ইসমাইল এইবারে এই ফেরেশতার হাতে যে সিংহা দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম, এই সিংহাটার নাম কিতাবের তাফসীরের ভিতর উল্লেখ করা হয়। দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে অপেক্ষা করে, আসমানের দিকে তাকায়া রয়। আল্লাহর হুকুম পাইলে বাঁশিতে ফু দিয়া দিব। আমার আল্লাহ যদি হুকুম দেয় সাথে সাথে ফু মাইরা দিব। একদিক থেকে আগুনের বাতাস আসবো, আর একদিক দিয়ে তুফান শুরু হয়ে যাইব, আসমানটা কাছের গুল্লির মতো ভাঙ্গা যাইব। এই জন্য তো আমার আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান, এমন একটা সময় পিছে থাকতে পারবে না, ওই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাইব, আসমানটা কাছের মতো গুল্লির মতো ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ব, মানুষগুলো ভয় পাইয়া যাইব। অফিসে মানুষ থাকবে না, কাজের মধ্যে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, যার যার মতো বাঁচার জন্য দৌড়াইব। আরে গর্ভবতী মহিলারা যারা থাকবে রে ভাই, এইবার 10 মাস 10 দিনের দরকার নাই, 9 মাস 8.5 মাস 9 মাসের বাচ্চা পেটের ভিতর থাকাকালীন এত ভয় পাইব, এত জোরে দৌড় দিব রে ভাই, পেটের বাচ্চা মাটির ভিতরে পইরা যাইব। অত সেই বাচ্চাটার দিকে তাকাইব না, নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইব, ছটফট করব, বাঁচার মতো জায়গা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি রাখলা না, মিকাইলও রাখতে পারে না, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কয়, ইসরাফিল, এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজর পানি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কোন। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওজর পানি পাইয়া গো, মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এই ওজর পানি তোমার রাখতে হইব না, এই ওজর পানি পাঠাইয়া দাও জান্নাতের দারওয়ান তার হাতে। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান, তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এই রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওজর পানি পাইয়া কান্দার কয়, আল্লাহ
তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমার রাখতে হইব না। বলে কি করব? বলে এই মুহূর্তে জান্নাতের ভিতর যাও, জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে, সবগুলো হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওযুর পানি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা আমার নবীর ওযুর পানি পাইয়া কান্দারে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ ডাক দিয়া কই হুরে রে আমার বন্ধু নবী আইব, আর দেরি করিস না, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার নবীর ওযুর পানি দিছি, এইটা মুখের ভিতর মালিশ করে নাও। এটা হবে প্রসাধনী, অর্থাৎ মেকআপ। মহিলারা যে মেকআপ করে, এই যে চুলু পাউডার মাখে, এটা হলো প্রসাধনী হিসেবে মুখের ভিতর মালিশ করে নাও। তোমাদের যে সৌন্দর্য, আমার নবীর ওযুর পানি যদি মুখের ভিতর মালিশ করতে পারো, আরো সৌন্দর্য বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের চেহারা যদি সুন্দর না, এটা কোয়া যাবে না, হ্যাঁ না, টেয়া দেওয়া লাগবে তাহলে কোন এত টেয়া ওরা খরচ করে, আর এখন মাগনা মাগনা আমি ওষুধ দিয়ে যাবো, অত সহজ না। এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিন যদি মুখের ভিতর নিতে পারে, মহিলাদের ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। মহিলাদের এই যে কত রঙ বেরঙের ক্রিম বানাইছে না, একটাও ব্যবহার করা লাগবে না। আমি যেটা দিব, এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারে, এই মুখটা নূরে ঝলমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো এটা বুঝবো না, এরা যা খালি খোঁজে কোন 750 টাকার নাইট ক্রিম। কথা কন না কে কি খোঁজে? নাইট ক্রিম। আরে এই সাগি, তুই কি বোঝোস? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি সৌন্দর্য হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালো থাকতো না। কথা কন ঠিক কিনা? না আগার একটা বসে নাই। না রাগ করতেছে মনে হয় সব। আমি তো ভিজে যাইতেছি ভাই। তোর রাইতে আল্লাহ আল্লাহ এ কি শুরু করে দিছে। এ বাইরে আনছে কে রে? কনছে এত ওয়াজ করিয়ে তাও আর মন পাইলাম না। কিসে দেখতেছে না ক্রিমের কথা আর কথা মাগনা মাগনা দিব কে? মহিলারা যদি টিয়া পয়সা দেয় তাহলে আজকে হায় হায় আমার মুরব্বী বাবা কইতেছে আজকে কয়া যান। শুধু মহিলাদের না, যুবকদের মুরব্বীদেরও চেহারা সুন্দর হবে, কিন্তু আজ এখন করবো না। বন্ধুরা রে আল্লাহ আমার নবীর ওযুর পানি দিছে জান্নাতের ভিতর হুরদের হাতে। বলতেছে তোমরা এটা প্রসাধনী হিসেবে, মানে মহিলাদের এখান থেকে হাদিসটার উপরে বেসিস করে জানা যায় যে মহিলারা সাজতে পারবে। মহিলারা যত সাজন আছে সাজতে পারবে। যদি সাজে, মহিলারা ভালো করে শুনে নাও, তুমি যত রঙ বেরঙের করে সাজতে পারো সাজবা, মনের মতো করে সাজবা। সাইজে আলতার সুনু যা আছে মাইখা, স্বর্ণ অলংকার যা আছে তোমার ব্যবহার কইরা, তুমি রাত্রিতে যদি তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো, আর তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হইয়া একটা মুচকি হাসি দেয়, আমি ফতোয়া দিয়া গেলাম তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হইব। তোমার পরনে যত গহনা থাকবে, যত অলংকার থাকবে, ওইগুলো দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যত সব, ওই মুহূর্তে আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিব। শুধু তাই না, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, আনন্দিত হয়, মুচকি হাসি দেয়, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খোলা হয়। আর তুমি যেই ব্যবহার করো, স্বামী আসলে কাজের বিটি সাজে, আর খালাতো ভাই তালাতো ভাই যদি কলেজে নলেজে যায়, এ কি সাজা সাজে। আল্লাহ জানে মা বোনেরা কি বনে
রাগ করতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। ভাই যান নিয়ে আসেন। মনে ভরা যাইতে এরা তো এমনি শোনে না। হ্যাঁ আপনারা জানেন, এই যে আমি অস করতেছি, আপনারা কি কে কথা বলতেছেন? এটা লোক পুরুষ, এটা কি? আর মহিলাদের ভিতরে সানগা দেখেন না, ওরাই পেশাল করে। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, এই যুবক, পুরুষে পুরুষে ঝগড়া লাগলে দুজনে কি কথা কয়? একজন গালি দেয় আর একজন গালি না দিয়ে ডাইরেক্ট ঘুষি দেয়। কি কর মানে ও যে গালি দিছে ও শুই নাই, কি লাগায়? ঘুষি দেয়। তার মানে পুরুষ শোনে, একজন গালি দেয় আরেকজন শোনে। আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা 10 জন মহিলা থাকবো, 10 জন মহিলা 10 জনই কথা কয়। কে কারটা শুনবো কোনো টাইম নেই, 10 জনই কথা কয়। পাগল আছে না নাই? ঝগড়াটা মহিলা, এমনও মহিলা আছে সকালবেলা ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয় না। সারা পাড়া ঘুরে ঝগড়ার মানুষ খুঁজে, যদি নাই পায়, কিছু কিছু মহিলা দেখলে আবার কিছু মহিলা ভয় পায়। আর ও যদি ঝগড়ার মানুষ না পায়, ঘুরে ঘুরে আর এক বাড়ি যায়। হে বাড়ির মানুষও যখন কথা কয় না, তখন কার বাড়ি মাছের আবাদ করে, এই পুকুরের চালে যায়, পুকুরের এই কিনারে বইসা একটা এই ডেল হাতে নিয়ে এই পানির ভিতর দিয়া, কই পানি তুই নড়লি কে? তাম ঝগড়া করাই লাগবো। কি আছে না এরকম ঝগড়াটে মহিলা আছে না নাই? এমনও মহিলা আছে বাতাসের সামনে দাঁড়া, কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে? মানে লোক পায় না তো, আর বাতাসের হাতে ঝগড়া করা লাগবে। তো যাও, এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমি। অনেকে কইতেছে না, মানে হাতে 11 শত্রুতা আছে। তো ঠিক আছে ভাই, যান। বুঝেন না, আমার কালকে মাহফিল অনেক দূরে, এখন ঠান্ডা লাগছে, চারিদিকে ঠান্ডা আসছে। ভাই আপনার কথা রাখতেছে আরেকটু নাকি? ঠিক দেখছো, উনি আবার একটু করতে আরো তুলে আলাইছে। এর কাম কাজ কি? ও তো পাম দেওয়া লাগবো না। হ্যাঁ তাই যাক যাক, আমার এরকম ভক্তবৃন্দ আমার আছে বিদায় আমি এখনো টিকে আছি। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে। যাক ভাই, আপনার হাতে আমরা সত্তর আছে নাকি? এই মুরা আরেকটা বাড়ি করে গেছিলাম। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, যাক আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু আপনি যান না কে? এ কি রে, এতক্ষণ পর আইসি, একটা চা নাই, বিড়ি নাই, কিছু নাই। যাই বন্ধুরা রে আমার, আমি গান আসেন, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি রে, আরো ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতে হুরেরা যখন মুখের মতো মালিশ কইরা নিছে রে, এই চেহারাটা এত সুন্দর হয়েছে গো, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি সুন্দর হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা তোমরা ভালো করে আওয়াজটা শুইনা যা, রাগ করিস না। এক একটা পুরুষ যখন জান্নাতে যাইব 70টা করে হুর পাইব। ওদের যে চেহারা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি রে মা, ভালো করে শুনে নাও। এই হুরদের যে চেহারা আমার আল্লাহ দিছে, 70,000 প্রকার কাপড় পরা থাকবে। কোনে কোনে মুফাসসির কেরামরা রাখে 70 প্রকারের কাপড় থাকবে। এই 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের শরীর দেখা যাবে। ওই যে মুরব্বী বুঝছে, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ দিছে। আর আমার যুবকরা কিছুই বোঝে নাই, এখন তো খুব বোঝো। 70 প্রকারের কাপড়, কথা বুঝতেছেন কি?
এত মানে একটার পরে একটা আর একটার পরে একটা এরকম এতগুলো কাপড় বেদ করে আবার চেহারা দেখা যাবে পাল্টেছে। একটা সুন্দরী মেয়েকে যদি জর্জেট জামা পরাইয়া দেওয়া হয় আর যদি বৃষ্টিতে ভেজে, এটা তো এমনি দেখা যায়। রাস্তাঘাটে আসে না নাই? হ্যাঁ, বহুত আমরা তো ঘুরি রাস্তাঘাটে দেখি, এর বাবা পোশাক পরে কি টাইট ফাইট, ওর কোনো মানে ফিতা ফিতা লাগবে না, এমনি মাপা যায়। কি রাগ করতেছেন? এগুলো ঘরে ঘরে চলতেছে রাস্তাঘাটে, এগুলো যে এখন অজার ভিতর না কই, ওরা রাগ করে কালকে আরো খুলে বলে থিয়ে চলে দেবে। যাও মাগনা পাইছে, কি খুঁজতে চাও? আবার চিনি খুঁজতে চাও নাকি? হ্যাঁ, মাগনা বাঙালি আলকাতরাও খায়, তুমি কি মনে করছো? খাও, যা পাইছো চাইটে চাইটে খাও। এখান থেকে আমলটা শিখে নেন। মা বোনেরা ভালো করে শুনে নাও, এই জান্নাতের হুরদের চেহারা কিতাবের, আমার 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 কথা না, কিতাবের ভিতর আসছে। 70 প্রকারের কাপড় বেদ করে তাদের চেহারা দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। মুফাসসির কিরামরা এই হাদিসের ভিতরে উল্লেখ করে যে এক একটা জান্নাতি হুরদের চেহারা শুধু কাপড় ভেদ করে ওদের চামড়া নয়, এই চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতর যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো দেখতেছ না যুবক? হ্যাঁ, পরে আবার দাওয়াত দিও, দেখুন তামা তামা গিয়ে আলামনি। আজকে তো রাইতে হয়ে গেছে, খালি ওই যে ঠান্ডা লাগছে আমার, ওরে মারি শীত ধরতেছে রে। এটা পরে কি কয়, বীরের ভিতর তো ঢুকি নেই, কি কয় কে যুবকরা? ঠিক আছে নি? হ্যাঁ, এই দেখছেন কত রাইতে হয়ে গেছে, তাও নিয়ে আসতেছে না, রাত 12টা পার হয়ে গেছে। তাহলে মা বোনেরা আমলটা শিখে নেবেন। বিশেষ করে যদি কোনো মা বোনেরা আমলটা করতে পারে, তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে কে? আরেকটু জোরে কোন। আচ্ছা, হুরদের চাইতে কি চেহারা কারো হবে আর জীবনে সম্ভব? তাহলে কিতাবের ভিতর আসছে, একটা হুর যদি এই দুনিয়ার বুকে একটা উকি দিত, কি দিত? উকি দিত, বা একটা মুচকে হাসি দিত, সামনের দুইটা দাঁতের নাম হচ্ছে আরবিতে সানায়া, এই সানায়া দাঁত যদি বের হতো, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহলে কি চেহারাটা আল্লাহ দিছে চিন্তা করে দেখেন। তো মা বোনেরা, আজকের আমল হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি কষ্ট দাও তাহলে কিন্তু তোমার স্বামীকে বইটা হরা ওইটার কাছে যাবে। কি কব যে সারা জীবন চালাইছিস কিন্তু হর, এখন হুরের কাছে যাই, ঠিক আছে না? বেজার লেগে দেব। তে মা বোনেরা, আমি যে আমলটা দিব, এই আমল যদি আপনারা করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, হুরদের যে চেহারা থাকবে তার চাইতে 70,000 গুণ বেশি সৌন্দর্য করে আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতর বানায় দিবে। তখন তোমার স্বামী তোমার তার হুর আমার আগেরটাই দিয়ে, বুঝতেছেন না মনে হয়? স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাবে যদি স্বামী স্ত্রী কাজটা করতে পারে। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে, আপনার বালিশ তো দূরে নেই, একটা রাখা বেশি ভালো, একটা রাখতে হবে লম্বা ধরে, একটা বালিশ, একই বালিশে দুজন ঘুমাইলেন, আপনি আরামে ঘুমাইলেন। যদি সকালবেলা ফরজ গোসলের দরকার হয় ফরজ গোসল করবেন, আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি স্বামী ঘুমিয়ে থাকে, স্ত্রী যদি আবেগে ঘুম ভেঙে যায়, তাহলে স্ত্রী স্বামীকে ডাক দিবে, এই গাতার বাপ, এভাবে ডাক দিয়েন না। হাদিসের ভিতর ঠিক আছে না? আমি ডাক দিবার করতে ডাক দিব, সকালে আবার ও ঘুরে উঠে ঘুষি দিব না, তারা এবার কোনো হুজুরের দোষ লাগছে, আমার আবার বিচারের লেগে ডাকা রাখবে না। এই জন্য আমি ভাঙি ভাঙি করতেছি যে এরকম ডাক দেন না। ডাক দিবেন কিভাবে? সুন্দর করে মাথায় হাত বুলাই দিবেন, আস্তে আস্তে মাথায় হাত বুলাই দিবেন। যদি তাতে তার ঘুম না ভাঙে, কানের কাছে ঠোঁটটা লাগাই দিবেন, আজানের সময় হয়ে গেছে ওঠো, তাতেও যদি না ভাঙে, হাদিসের ভিতর আছে এক মস্ক, এই মস্কটা হাদিসের ভিতর আসছে, কিন্তু দুনিয়ার বুকে এটা একটা গ্লাস। এটা কি?
গ্লাস, এই গ্লাসের ভিতরে এরকম ভাবে পানিটা, এই যে হাতটা এরকম ভাবে ভিতরে ঢুকাই দিয়া এই যে হাতের এই যে নখে যে পানিটা উঠলো এরকম ভাবে ছিটাই দিবে। হাদিসের ভিতরে আছে এরকম ভাবে ছিটাই দিবা, তোমার স্বামীর ঘুমটা ভেঙে যাবে, দুজনেই নামাজ আদায় করবা। আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী একই সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে পানিটা আবার কিভাবে দিব সেটা কিন্তু দেখা দিছি। আবার পারতে পালতি ভরে এনে ঢাইলে দিও, হুজুর তো কইছেই, তখন আবার আমার দোষ হবো না। কি ভাই ওখানে কি খাও? আবার বিড়ি টিড়ি খাবে না, চা খাও, ঘুম পারি এলা বাবা। এ এ এ ভাই কো এ আবার ঘুমাইলো নাকি? এ আপনি ওরা এই যে বেতবাড়ি এখানে পাশে আছে না বেতবাড়ি, এই বেতবাড়ি একজন নাম খাইরুল এ করছি মাওলানা খোদা বাক্স আছে না, নাম শুনছেন? ওনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া কইছে আমার বাড়িতে অমুক দিন দুপুরবেলা দাওয়াত। হে দাওয়াত দিয়া হে করছে কি শ্বশুর বাড়ি গেছে। আর মাওলানা খোদা বাক্স হে বাড়ি যা হে তালা দেওয়া ডাকে লোক কে 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 না আমাকে দাওয়াত দিছে, কে না শ্বশুর বাড়ি গেছে কালকে। এ তো তাই করতেছে, ও আইছে এত গজল খাইছি এখনো গজল একটা আবদার করছে গজলের আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে খাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি কিভাবে খাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সকলেই আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মনোযোগ করে বিদায় নিব। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আচ্ছা ভাই, এই যে দীর্ঘ সময় যে আমি ওয়াজ করলাম, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? অথবা আমি দাঁড়াবো না। এই যুবকরা তো দেখতেছে খুব টাউট, কয় একে রয়েছে। হ্যাঁ খুব ঠিক আছে, এদের দরকার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবল করে, এরা আসলে নেক বাপের নেক বেটা, যার কারণে এরা মাহফিলের ভিতর সময় দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমি প্রমাণিত, এরা নেক বাপের নেক বেটা, ওর মা ভালো ওর বাপ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আর যেই যুবকটা নেশা করে, বাপ মায়েরকে কষ্ট দেয়, কোরআন হাদিসের আলোচনা শুনে না,
আরো বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? সেদিক থেকে তো আমার এই যুবকরা ভালো, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। কারণ আপনারা জানেন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর অনেকগুলোই বক্তা আছে, কিন্তু দূর দূরান্তে মানে বাংলাদেশের ভিতর দূর দূরান্তে আমি যতটা দূরে যাই, আল্লাহ ভালোবাসা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করি। তাই আমার ড্রাইভার অনেক কষ্ট করে, আর জার্নিংটা আপনারা জানেন কত কষ্টের। রাস্তাঘাটে চলা যে কি কঠিন, আগে চলছি একভাবে, এখন চলি আর একভাবে। আগে তাও রাস্তাঘাটে এত ভয় ছিল না, এখন রাস্তাঘাটে খালি কয় সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম, কি আছে দিয়ে যান। মানে এখন যে কি বিপদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ঠিক। আরো হবে, ঠিক কথা খারাপ কর নাই, অবস্থা বেশি ভালো না, শেষ জামানায় পড়ে গেছি ভাই। এখনো সময় আছে, তাড়াতাড়ি ইমানটাকে মজবুত করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাইকে আমিন।